আজকে আবার একটা নতুন হেলদি খাবার নিয়ে চলে এসেছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভীষণই হেলদি, শরীরের জন্য খুব ভালো। তোমরা দেখতে থাকো। আজকে আমি আর একটা উপকরণ নিয়ে চলে এসেছি আমার সেই পুরনো প্রকৃতির জায়গা, যেখানে ন্যাচারাল ভিউ পাওয়া যায়, অনেক পাখির আওয়াজ কুজন শুনতেই পাবে তোমরা। উড়িষ্যার একটা ডিশ বানাবো যেটাকে ওরা ডালমা বলে। তো এটা অনেক রকম সবজি দিয়ে, ডিফারেন্ট টাইপের সবজি দিয়ে ওরা বানায়। তোমরা দেখেছো বা উড়িষ্যায় গিয়ে পুরী টুরিতে গেলে খেয়েও থাকবে হবে। তো এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, যেহেতু অনেক রকম ভেজিটেবল আছে। যারা ভেজিটেরিয়ান বিশেষ করে তাদের জন্য এটা কিন্তু খুব স্পেশাল একটা ডিশ। আর এই ডালটা স্পেশালি মুগ ডাল এবং মটর ডাল দিয়ে বানানো হয়। তো মটর ডাল নয়, আমি মুগ ডাল দিয়ে বানাচ্ছি। তো এর মধ্যে ডিফারেন্ট টাইপের সবজিটার মধ্যে বিশেষ করে সজনের ডাঁটা, কাঁচকলা, কুমড়ো, এই টাইপের, কাঁঠালের বিচি থাকলে কাঁঠালের বিচি, এই টাইপের সবজি দিলে খেতে একটু বেশি ভালো হয়। আর তাছাড়া পটল টটল যে কোনো জিনিস তোমরা ইউজ করতেই পারো। বিনস, আমার কাছে যা যা ছিল আমি সেইগুলোই ইউজ করে তোমাদের দেখাবো। জাস্ট বানানো এবং খাওয়াটাই শেখাটা, পদ্ধতিটা শেখাটাই মেন কথা। ভালো লাগাটা, টেস্ট ব্যাপারটা তো নিজের হাতে। তো চলো আমরা চলে যাই সেই আমাদের পুরনো জায়গায়, যেখানে আমি রান্নাবাটি নিয়ে খেলা করি আর তোমাদের নতুন নতুন রান্না দেখাই। সবার আগে আমি দেখিয়ে দিই আজকে আমি কি কি উপকরণ নিয়ে নেমে পড়েছি আমার ফিল্ডে। দেখো, এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, আদা বাটা আছে, এখানে কিছুটা সজনে ফুল আছে, এখানে জিরে আর ধনে পাউডার একসাথে আছে, এখানে হলদি পাউডার, এখানে পেস্ট আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, এখানে সর্ষের তেল আছে, এখানে একটু নারকেল কুচি আছে, এখানে নুন আছে, এখানে পেঁয়াজ, টমেটো, এখানে কিছু সবজি রাখা আছে। তো আমি দুটো রেসিপি করব, তো তোমাদের দেখাই প্রথম রেসিপিটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস, এগুলো একবার দেখিয়ে নিলাম। সর্ষের তেল দিলাম, ভীষণ অল্প দেবো, আমি 1 স্পুন ইউজ করবো, তার থেকে বেশি নয়। জাস্ট মানে কোনো রকম কি বলে ওটাকে, সাতলানো। একে একে আমি সব সবজিগুলো এবার দিয়ে দেবো। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে যেগুলো শক্ত সবজি আছে, যেমন মুখি কচু ছিল, আলু ছিল, কুমড়ো ছিল, সজনের ডাঁটা ছিল, কাঁচকলা ছিল, আর কাঁঠালের কিছু বিচি ছিল। কাঁঠালের বিচিটা যদিও সেদ্ধ করা। বাকি যেসব শক্ত সবজি সেগুলো সব কিছু আগে দিলাম। এটা কতগুলো বিনস দিয়ে দিলাম। তোমাদের কাছে যা যা সবজি থাকে তোমরা সবই ইউজ করতে পারো, ওই বললাম না, নিজের পছন্দ মতন। আর এর সঙ্গে আমি আবার কিছুটা কুদ্রুও দিয়ে দিয়েছিলাম। আমার ঘরে মোটামুটি যা যা সবজি ছিল, যেগুলো মিক্স হবার মতন, সেগুলো আমি সবই ইউজ করলাম। তবে শক্ত সবজিগুলো আগে দিলাম, আগে দেওয়ার পরে নরম সবজিগুলো একটু পেছনের দিকে দেব। জানোই তো যে প্রথম শক্ত সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে ধীরে ধীরে নরম সবজিগুলো তোমরা দিতে পারো। আমি কিছুটা লাউ নিয়েছিলাম, ঝিঙে নিয়েছিলাম, এগুলো একটু পরের দিকে ইউজ করেছি। এগুলো তোমরা ধীরে ধীরে দেখতেই পাবে। তোমরা তোমাদের খুশি মতন সবজি ইউজ করতে পারো। একটুখানি নুন দিয়ে দিলাম, অল্প দিলাম পরিমাণে, যাতে পরে এটাকে টেস্ট করে দেখতে পারি। একটু হলুদ ইউজ করলাম, এখানে 80% কুক আমরা করে নেব, মানে হালকা আছে, অল্প অল্প করে 80% কুকই আমরা করে নেব। আবার একটু ঢেকে দেবো। আমি তুলে নিচ্ছি। ভীষণ অল্প, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দেব, একটু আদা বাটা দিচ্ছি, একটু জিরে দেবো। জল ঢেলে দিলাম, গরম জলটা ভালো করে ফুটুক। এবার দেখো একে একে সবজিগুলো আমি সব দিয়ে দেবো। আবার
ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ঢেলে দেবো। ডাল আর সবজি সব মিশিয়ে দিলাম, দেখতে পেলে। তো অল্প একটু ফুটবে। এবার আমি এই যে জিরে ধনের যে পাউডারটা রেখেছিলাম, এবার মোটামুটি ডাল আর সবজি সব একটু মিক্স হবে। জিনিসটা যেহেতু ডাল, তাই একটু ডালের মতন মানে পাতলা হবে জিনিসটা, তবে একটু ফুটবে, মিশবে, তবেই নামাবো। দেখো তৈরি হয়ে গেছে, সব সবজি গলে গেছে, মোটামুটি একটা ফর্মে চলে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। ডিশ একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি তুলে নেব একটা পাত্রে। তো দেখতেই পেলে আমার ডালমা একদম রেডি। তোমরা একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো।